বিসিবি জোড়াতালি দিয়ে চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, দেশে বেকারের সংখ্যা ১,৮,০০,০০০। এর মধ্যে শিক্ষিত বেকার আছেন ২৬ লাখ। আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাচ্ছির আলী। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফিং করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। এ সময় তুলে ধরেন বেকারত্ব দূর করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ। রেভিনিউ খাতে ২,৪৬৮ জন গত ১০০ দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ৫৯,২৯৬ জন কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। জানান, বিসিবিতে এক ধরনের অচল অবস্থা চলছে। আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। উপদেষ্টা বলেন, ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে তাও খতিয়ে দেখা হবে। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। তবে বাফুফে সহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত হওয়ায় সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্দেশনা দিয়েছে বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু। মুদাচ্ছির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম